রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world, for the entire universe. পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, শুধু জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, মৎস্যকুলদের জন্য না, গোটা বিশ্বের জন্য আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন কে? আল্লাহ আমার রাসূলকে রহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, রহমাতাল লিল মুসাল্লিন বলেন নাই, সলিহিন বলেন নাই, মুত্তাকিন বলেন নাই। আল্লাহ আমার রাসূলকে শুধু মুসলমানদের জন্য রহমত বানায় নাই, শুধু নামাজীদের জন্য রহমত বানায় নাই, শুধু রোজাদারের জন্য রহমত বানায় নাই, শুধু পুরুষদের জন্য রহমত বানায় নাই, গোটা বিশ্বের জন্য আমার রাসূলকে রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি হলেন রহমত, আপনি হলেন দয়াময় নবী, আপনি হলেন প্রেমময় নবী। আপনার মধ্যে রহমতের বাড়ি দ্বারা এত এত বেশি আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আর আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। আপনি আঙ্গুল উঠালে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আবার আপনি জমিন থেকে পা উঠালে আরশ আজিম আল্লাহর সাথে দেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যতগুলো নবী এসেছিল সমস্ত নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল ছিল। আল্লাহকে দেখার জন্য কত কত নবীরা আল্লাহকে বলেছিল আল্লাহ একবারের জন্য দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, দেখা দেওয়া যাবে না। সমস্ত নবীরা আল্লাহর সাথে দেখা করার জন্য কত কত কেঁদে কেঁদে বলেছিল। সমস্ত নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে দেখার জন্য পাগল। করেন সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 1,24,000 পয়গম্বর মতন তারে 2,24,000 পয়গম্বর রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কাউকে এত মর্যাদা দেন নাই। রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোন নবীকে খলিলুল্লাহ বলেছেন, কোন নবীকে রূহুল্লাহ বলেছেন, কোন নবীকে কালিমুল্লাহ বলেছেন, কোন নবীকে সফিউল্লাহ বলেছেন। আল্লাহ বলেন খলিলুল্লাহ বন্ধু, কালিমুল্লাহ বন্ধু, কিন্তু আল্লাহ বলেন হাবিবুল্লাহ বন্ধু। হাবিবুল্লাহ এমন বন্ধু, খলিলুল্লাহ মানি বন্ধু, সফিউল্লাহ মানি বন্ধু, রূহুল্লাহ মানি বন্ধু, কিন্তু খলিলুল্লাহ মানি এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ মানি এমন বন্ধুকে বোঝানো হয়েছে যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই দুরূদ পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ বলা হলো আমার নবীকে। আমার রাসূল যেখানে যেখানে আমার রাসূলের মন খারাপ হতো আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজ গুণে রব্বুল আলামিন আমার রাসূলের মনটা ভালো করে দিতেন। এই জমিনের মধ্যে যেখানেই আমার রাসূল হয়রান পেরেশান হইলেন, যেখানে আমার রাসূল কেঁদেছেন, যেখানে আমার রাসূল কষ্ট পেয়েছেন, ওইখানে আমার আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী মক্কা ছেড়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন কালামুল্লাহ মাজিদ থেকে তাদেরকে কথা শোনানোর জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী মক্কা ছেড়ে 80 মাইল পাহাড়ি পথ হেঁটে তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসীরা আমার রাসূলের কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, কালেমার বাণীগুলো তারা মেনে নেয় নাই, উল্টো পাথর মেরে আমার রাসূলকে রক্তাক্ত করে দিয়েছিল, ঠিক কি না? কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের দিল পিছু লিলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক না? রাসূল, আমার রাসূলের থেকে সুন্দর শুভ্র মানুষ কি জমিনে কেউ ছিল? কথা বলেন, ছিল? আম্মা জান আয়েশা যখন শুনলেন মিশরের নারীগুলা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, একটার পর্যন্ত পাই নাই। ইন দ্য মিন টাইমে আমার আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও মিশরের নারীরা শোনো শোনো, তোমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছো, টের পাও নাই। তোমরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখতা, লেবু কাটতে গিয়ে কলিজাটা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলতা, এরপরও টের পর্যন্ত পেতে না। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আম্মা জান আয়েশা বলেন, লাকুম শামসি ওয়া লানা শামসি। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শুনো শুনো, তোমাদের জন্য আলাদা একটা সূর্য রয়েছে, আবার আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য রয়েছে। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পর মসজিদে নববীর মধ্যে এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। আমার সূর্যটা এশার নামাজের পর যখন আমার ঘরের মধ্যে উদিত হয়, আল্লাহর হুকুমে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আবার আমার রাসূলের চেহারার মধ্যে এত সৌন্দর্য ছিল, বিশ্বের স্ত্রীরা ঘরের মধ্যে হারানো সুই আমার রাসূলের চেহারার আলো দিয়ে খুঁজে পেয়েছিল। আমার রাসূলের থেকে সুন্দর নবী, সুন্দর মানুষ এই জমিনের মধ্যে দ্বিতীয়টা ছিল না, ঠিক না? চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লেওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক না? তায়েফবাসীরা আমার রাসূলের পবিত্র দেহটাকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। আমার রাসূল তায়েফবাসীদের পাথর আঘাত খেয়ে মন খারাপ অবস্থায় বসে রইলেন। আমার রাসূল যখন ফজরের সালাতের সময় হলো, রক্তগুলোকে ধুয়ে মুছে ওযু করে ফজরের সালাত আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আমার রাসূলের মন খারাপ অবস্থায় খেজুর গাছের মধ্যে এইভাবে হেলান দিয়ে বসে রইলেন। আমার রাসূলের যেমন খারাপ আমার আল্লাহ দেখে কি দেখে না। জিবরাইলকে পাঠালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন?
মনটা হতাশ কেন, মনটা বিষণ্ণ কেন নবী? আল্লাহ তাআলাকে আমার রাসূল জিবরাইল মারফত জানিয়ে দিচ্ছেন, আল্লাহ মক্কা থেকে দীর্ঘ 80 মাইল পাহাড়ি পথ হেঁটে তায়েফের ময়দানে আসলাম তাদেরকে কোরআনের বাণী শোনানোর জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু তায়েফবাসীরা আমার কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, আমার কালেমার বাণী মেনে নেয় নাই, উল্টো পাথর মেরে আমাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আল্লাহ কি দোষ ছিল আমার, কি অপরাধ ছিল আমার, কি অন্যায় করেছিলাম আমি তো এসেছিলাম তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ বলেন নবী টেনশন কইরেন না, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ও নবী হতাশ হইেন না। আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি, আপনি শুনেন নাই, আমি আল্লাহ শুনেছি। আপনি যখন ফজরের সালাতে মধ্যে মন্ত্রমুগ্ধ মধুমাখা কণ্ঠে যখন কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করেছিলেন গো নবী, আপনার সুন্দর মধুমাখা কণ্ঠে তেলাওয়াত শুনে পিছন থেকে জিনের একটি দল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো টেনশন কইরেন না, হতাশ হয়েন না। আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি শুনেন নাই, আমি আল্লাহ শুনেছি। আপনি এসেছিলেন দৃশ্যমান একদল মানব জাতিকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। তারা আপনার কোরআনের বাণীগুলো গ্রহণ করে নাই তো কি হয়েছে? তারা আপনার কালেমা গ্রহণ করে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন ফজরের সালাতের মধ্যে মন্ত্রমুগ্ধ মধুমাখা কণ্ঠে যখন কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করতেছিলেন গো নবী, আপনার সুন্দর মধুমাখা কণ্ঠে তেলাওয়াত শুনে জিনের একটি দল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। শুধু জিনের দলেরা রাসূলের কালেমা, রাসূলের কোরআনের বাণীগুলো শুনে নাই, যে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা দিনের বেলা আমার রাসূলের বিরোধিতা করত, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যাইত, ওই আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা লুকিয়ে লুকিয়ে আমার রাসূলের ঘরের কিনারায় গিয়ে তেলাওয়াত শুনতে। পড়েন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর ঘরের কিনারায় দাঁড়ায়া সারা দিন দিনের বেলা যতগুলো কোরআনের আয়াত নাজিল হতো, আমার রাসূলের সালাত আদায় করার পর ঘরের মধ্যে বসে তেলাওয়াত, ওই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতো। আমার রাসূলের কণ্ঠ এত সুন্দর, আমার রাসূলের কণ্ঠের মধ্যে এত মধু। সবাই বলে, অনেকে বলে হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো ঢালের মধ্যে নেমে আসতো, জংলার প্রাণীগুলো জংলা থেকে বের হয়ে আসতো, সাগরের মাছগুলো ডাঙায় চলে আসতো। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের, এটা সত্য। কিন্তু আমার রাসূলের থেকে বেশি সুন্দর ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন সারাদিন যে আয়াতগুলো নাজিল হতো আমার রাসূলের কাছে, এশা নামাজের পর আমার রাসূল ঘরের মধ্যে বসে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওই আয়াতগুলো তেলাওয়াত করতেন। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার রাসূলের ঘরের কিনারার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া লুকিয়ে লুকিয়ে আমার রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতো। আসার রাস্তায় একটা, যাওয়ার রাস্তায় একটা। আবু জাহাল যখন তেলাওয়াত শুনে বের হলো, সবার সঙ্গে সবার দেখা হয়ে গেল। বলতে লাগলো, আবু জাহাল সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো, তাহলে রাতের বেলা মুহাম্মদের ঘরের কিনারায় কি কাজ? আবু জাহাল বলতে লাগলো, আমি আসলাম, তোরা আসলি কেন?
বলতে লাগলো ঠিক আছে, আগামীকাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না, এই খাতার মধ্যে সিগনেচার দে। সবাই খাতার মধ্যে সিগনেচার দিয়ে আবু জাহেল বলতে লাগলো আগামীকালকে যদি আবার কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসে তাহলে মক্কার বাজারের মধ্যে জুতার মালা পরে ঘোরানো হবে। যেমন কথা তেমন কাজ, সবাই চলে গেলেন। আগামীকাল দিন চলে গেল। দিন গিয়ে যখন রাতের বেলা হলো এশা নামাজের পর, আবু জাহেল তো জানে কখন আমার রাসূল কালামুল্লাহ মাঝে থেকে তেলাওয়াত শুরু করবেন। আবু জাহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই জানে আমার রাসূল যখন তেলাওয়াত শুরু করবেন এমন সময় আবু জাহেল রাতের খাবার খেয়ে বিছানার মধ্যে কাইলুলা করতে শুরু করলো, এপাশ ওপাশ করতে শুরু করলো। আবু জাহেল মনে মনে চিন্তা করলো এই তো মুহাম্মাদের তেলাওয়াত শুরু হয়ে গেল, যাই যাই একটু তেলাওয়াত শুনে আসি। আবার মনের মধ্যে চিন্তা আসলো হায় রে, গতকালকে সবার সঙ্গে এত বড় লেকচার দিয়ে আসলাম, যদি সবাই দেখে আমার তোমার ইজ্জত থাকবে না। আবার চিন্তা করলো সবাইকে যত বড় ভয় দেখাইলাম, যে থ্রেট দিলাম মনে হয় না বইয়ের কারণে কেউ আসবে। সবাই ঘরে বসে একই চিন্তা করতে লাগলো। আবু জাহেল বলল মনে হয় কেউ আসবে না, আমি যাই। উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই চিন্তা করলো আবু জাহেল যেই ভয় দেখিয়েছে মনে হয় কেউ আসবে না, আমি একটু গিয়ে তেলাওয়াত শুনে আসি। আবার সবাই চলে গেলেন। তেলাওয়াত শুনে আসার পর আসার সময় সবার সঙ্গে সবার দেখা হয়ে গেল। আবু জাহেল বলতে লাগলো তোরা আসলি কেন? উতবা বলতে লাগলো আবু জাহেল তুই নেতা, তুই আসলি কেন? আবু জাহেল বলতে লাগলো কি বলবো তোদেরকে, মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে এত মজা এত জাদু রয়েছে, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের ঘুম আসে না। পড়েন সুবহানাল্লাহ। তাইলে মুহাম্মাদের বিরোধিতা করস কেন? মুহাম্মদকে নবী হিসেবে মানুষ না কেন? আবু জাহেল বলতে লাগলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে নবী আমি জানি, কিন্তু মানি না, কারণ ক্ষমতার চেয়ে থাকবে না। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই জমিনের মধ্যে অনেকে জানেন ইসলামের মধ্যে নারী নেতৃত্ব হারাম, সবাই জানে কিন্তু মানে না। যদি মানে ক্ষমতার মধ্যে বসে থাকা যাবে না। ঠিক কি না? আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর হুকুমগুলো মানো আর না মানো, আমি আল্লাহ মানুষদেরকে বোঝার জন্য সময় দিয়ে থাকি। ওই মানুষগুলো সঠিক সময়ের মধ্যে যদি সঠিক না বুঝতে পারে আমি আল্লাহ থাপ্পড় মেরে বেজ্জতি করে দেশ ছাড়া করে দেই। ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? এজন্য চেয়ার হলো আমানত, ক্ষমতা হলো আমানত। ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমতা আসে ওই ক্ষমতা কোরআন অনুযায়ী পরিচালনা করার দরকার আছে না নেই? জোরে বলেন। আবার থেমে গিয়েছেন আপনারা, দরকার আছে না নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ বলেন নবী মন খারাপ করবেন না, হতাশ হবেন না, বিষণ্ণ হবেন না। যেখানে আপনার মন খারাপ হবে ওইখানে আপনার মন ভালো করে দেওয়ার জন্য রব আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কি শুধু নবীর জন্য নাকি আমাদের জন্য আছে? আল্লাহ রাসূলকে বোঝানোর মাধ্যমে আমাদেরকেও বুঝিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, আমি আল্লাহ সারা রাত আপনাকে ঘুমানোর জন্য দেই নাই। আল্লাহ বলেন ও নবী আপনাকে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার জন্য রাত দেই নাই, বরং রাতে কিছু অংশ আপনি ঘুমাবেন, আবার কিছু অংশ আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাইবেন। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো এই কথাটা কি আল্লাহ শুধু নবীকে বলেছে নাকি আমাদেরকেও বলেছেন?
জোরে বলেন, নামাজ কি শুধু নবীর জন্য নাকি আমাদের জন্য? রোজা কি শুধু নবীর জন্য নাকি আমাদের জন্য? হজ কি শুধু নবীর জন্য নাকি আমাদের জন্য? সব কিছু উম্মতকে জানানোর জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমার রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কে?